ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মেয়াদে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া ৫টি ইসলামী ধারার ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই উদ্যোগে সম্মতি দিয়েছে সরকারও। একীভূতকরণ করে তৈরি করা হবে রাষ্ট্র মালিকানার ইসলামী ব্যাংক। এজন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৩৫,২০০ কোটি টাকা। এর মধ্যে মূলধন হিসেবে সরকার দেবে ২০,২০০ কোটি টাকা। বাকি ১৫,০০০ কোটি টাকা আসবে আমানত বীমা তহবিল এবং প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে। একীভূত হতে যাওয়া ৫টি ব্যাংকের মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ৫ ব্যাংকের মধ্যে ৪টি ছিল এস আলমের মালিকানায়, আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ। এর মধ্যে ৩ ব্যাংক একীভূতকরণে সম্মত হলেও এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক আপত্তি তোলে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংক দুটি পর্যাপ্ত মূলধন জোগাড় করে ব্যবসা পরিচালনা করতে পারলে একীভূতকরণের আওতায় আনা হবে না। তবে এজন্য সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অর্থ প্রদান করা হবে না। এই মুহূর্তে কাউকে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার মতো অবস্থায় বাংলাদেশ ব্যাংক নেই, নীতিগতভাবে নেই। কারণ আপনি জানেন যে একটা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা থাকে যে মূল্যস্ফীতিটাকে কমিয়ে নিয়ন্ত্রণের মধ্যে আনা। তো বাংলাদেশ ব্যাংক এটা টার্গেট করছে যে বাই ডিসেম্বর 7 to 7.5 মাঝামাঝি আমরা মূল্যস্ফীতি নামিয়ে আনবো। এসব ব্যাংক একীভূতকরণে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সম্পদের পুনর্মূল্যায়ন করেছে। এতে এসআইবিএল এর ২৩,৫৭৫ কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। বাকি ৪টি ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংকের ২৬,৪৯১ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫৮,১৮২ কোটি টাকা ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৩,৫৬৯ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। এদিকে একীভূতকরণ হতে না চাওয়া এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে ২৫,১০১ কোটি টাকা, যা ৪৮.২০%। অর্থনীতিবিদরা মনে করেন, এসব ব্যাংক একীভূতকরণে সরকারের ভূমিকাই সঠিক। তবে যারা একীভূতকরণ হতে চায় না সেসব ব্যাংক ঘুরে দাঁড়ানো খুব চ্যালেঞ্জিং বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাহলে মূলধন সংরক্ষণের যে স্ট্যান্ডার্ড যে লেভেলটা, সেটা কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাত অনেক আগে থেকেই সে পিছিয়ে রয়েছে। সুতরাং মূলধন, যেখানে ব্যাংকগুলো মূলধন ঘাটতিতে রয়েছে, সেখানে ব্যাংকগুলো থেকে আপনি বিনিয়োগেরও এখন আশা করতে পারছেন না। ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারছে না, উদ্যোক্তা তৈরি হচ্ছে না এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, বেকারত্ব বাড়ছে। সব মিলিয়ে ৫টি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় ১,৪৭,০০০ কোটি টাকা, যা ঋণের প্রায় ৭৭%। এসব ব্যাংক কতটা গ্রাহকের আস্থা অর্জন করলে আমানতকারীদের নির্ভরতার জায়গা হবে, এসব প্রশ্ন এখন ব্যাংক গ্রাহকদের। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।